হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে জিসু লাইফের এই 19B মডেলের ফ্যানটা নিয়ে রিভিউ দেব। এটা আমি কিনছি অক্টোবর মাসে, সো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে 5 মাসের বেশি হতে চললো। এবং দাম হিসেবে কেমন পারফরমেন্স পাচ্ছি, জিনিসটার নেগেটিভ দিক, পজিটিভ দিক, এভরিথিং নিয়ে আজকের এই ভিডিওটা। প্রথমে কালারের ব্যাপারটা আসি। এই কালারটা হচ্ছে সি গ্রিন, মানে একদম এই সবুজটা বলতে পারেন গাছের পুরনো পাতা থাকে গাঢ় সবুজ, সেই সবুজটা। এটা কিন্তু মোটেও হালকা সবুজ না। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, বাট তার মধ্যেও এই যে কালারটা দেয়া আছে এটা অনেকটা নন স্টিকি টাইপের, মানে ময়লা ধরছে কিন্তু ময়লাটা খুব বেশি ধরে রাখতেছে না, মিডিয়াম কালারের, এবং একটা ঘষা ফিল আছে কালারটাতে। আমার কাছে ভালো লাগছে এই কালারের ব্যাপারটা। প্লাস এটার উজ্জ্বল কালার আছে, আর সাদা কালার ছিল মেবি, আর একটা মেবি পিঙ্ক কালার দেখছিলাম। তো ওই কালারগুলো আমার কাছে অতটা অ্যাট্রাক্টিভ লাগে না, কারণ আপনি যদি ওই ধরনের উজ্জ্বল কালার নেন তাহলে আপনাকে হয় এসি রুমে ব্যবহার করতে হবে, কারণ প্রচুর ধুলাবালিতে আপনার কালার ডিসকালার হওয়ার সম্ভাবনা আছে। সো কালো কালার মেবি দেখছি, বাট সি গ্রিনটা আমার কাছে মনে হয়েছে বেশি পপুলার এবং বেশি পাওয়া যায় সহজে, এই জন্য এই কালারটা নেয়। এই কালারটা যথেষ্ট সুন্দর। নাও এটা আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি এবং ব্যালেন্সের ব্যাপারটা। এটা অনেকটা বলতে পারেন পোর্টেবল ফ্যানের মতো মনে হয়, বাট আসলে ব্যালেন্সটা কতখানি, যে এটা পড়ে যায় কিনা। তো এটা যেটা করছে যে ব্যাটারি যেই ওজনটা, মূল ওজনটা ব্যাটারি থাকে, রাইট? তো এই ব্যাটারিটা ঠিক নিচে দিছে, ফলে নিচের যেই ফ্ল্যাট ডিজাইনটার কারণে এটা এদিক ওদিক করে না এবং পড়ে যায় না। ধাক্কা ভালো মতো না লাগলে এটা ফ্ল্যাট সারফেস থেকে কখনো পড়ে যাবে না। সো এটা একটা পজিটিভ সাইড বলতে পারেন, যে পড়ে যায় না এবং ব্যালেন্সটা খুব সুন্দর থাকে। নিচের গোল্ড এই ডিজাইনের ব্যাপারটা আমার কাছে খুবই কিউট লাগে এবং অনেকটা শাওমি ফিল আসে। যদিও জিসু লাইফ কোম্পানিটা চাইনিজই, বাট শাওমির সাথে কোনো কানেকশন আছে কিনা জানি না, কারণ ডিজাইনগুলো কিউট এবং গোল, যেভাবে তারা প্যাডিং কিংবা শার্প ব্যাপারগুলোকে নাই করে দিছে, মানে কোনা রাখে নাই, কোনো সব কোনাগুলা তারা গোল একটা ডিজাইন দিছে। ইভেন নিচের দিকেও দেখেন গোল গোল ডিজাইন দিছে। তো জিনিসটা খুব ভালো লাগে, মানে বেশ একটা হাই কোয়ালিটি ফিল দেয়। নাও আরেকটা পজিটিভ দিক যেটা, সেটা হলো এটার যে গুলো আছে ইন্ডিকেটর গুলো মেইনলি, তো এই ইন্ডিকেটর গুলোতে খুব সুন্দরভাবে আপনার ব্যাটারি ব্যাপারটা বোঝায়। যদিও পার্সেন্টেজ এক্স্যাক্টলি বলে না, কিন্তু মনে করেন এখন যখন আমি দিচ্ছি তখন এখানে লাল হয়ে আছে। তো এই লাল হয়ে থাকার কারণ হচ্ছে এটার পার্সেন্টেজে বলা আছে যে আপনার নিচের দিকে যখন চলে যাবে তখন লাল হবে, আর যখন গ্রিন থাকবে তার মানে মিডিয়াম চার্জে আছে, আর যখন সাদা দেখাবে তার মানে আপনার ফুল চার্জে আছে, অলমোস্ট 100-এর কাছাকাছি আছে। তো এই তিনটা ইন্ডিকেটর দিয়ে আপনার বোঝা যায় যে প্রথম যে লাইটটা সেটা হচ্ছে এই ব্যাটারি পার্সেন্টেজের লাইট। নাও পরে আরো 4টা লাইট আছে। 4টা কেন? সাধারণত ফ্যানে থাকে 3টা, রাইট? যে লো, মিডিয়াম এবং হাই। বাট এই ফ্যানটার ন্যাচারাল উইন্ড একটা অপশন আছে, যেটা আমার কাছে খুবই স্পেশাল মনে হয়েছে। নাও ন্যাচারাল উইন্ডে কি করে, এই ফ্যানটা এক নাগারে বাতাস দেয় না, মানে যে জোরে বাতাস দেওয়ার কথা এবং 1 নম্বর লেভেলে যে আস্তে বাতাস দেওয়ার কথা, এরকম আস্তে এবং জোরের মাঝখানে সে ওঠানামা করে এই 4 নম্বরে যদি আপনি সেট করে রাখেন। ফলে আপনার কাছে কখনো মনে হবে না যে একটানা বাতাস আসছে। নাও আপনারা যদি টেবিল ফ্যানে বাতাস খেয়ে থাকেন তাহলে জানবে যে একটানা বাতাসটা যে দিক থেকে লাগে সেদিকটা মনে হয় যেন ঠান্ডা হয়ে যায়, এরকম একটা ব্যাপার থাকে। বাট আপনি যদি বাইরের এই ন্যাচারাল উইন্ড বাতাসের কথা চিন্তা করেন, এটা কখনো একটানা বাতাস বয় না আবহাওয়াতে। বাইরের আবহাওয়ায় কি হয়, হঠাৎ বাতাস হয়, হঠাৎ হয় না। বাট হঠাৎ তো আর এটা দিয়ে কন্ট্রোল করা যায় না, কিন্তু যেটা কন্ট্রোল করা যায় সেটা হচ্ছে এটাতে দেয়া আছে। বাতাস আপ ডাউন করে, বাতাস আপ ডাউন করে, সেটা হলো 4 নম্বর মোড। আপনার যদি স্থির বাতাস লাগে 1, 2, 3 যে কোনো মোডে আপনি দিতে পারেন। নাও একটা জিনিস এখানে আমার মনে হয়েছে যে এটা আপনার এই একটা বাটনের জায়গায় এরা হয়তো একাধিক বাটন দিতে পারতো। নাও নেক্সট পজিটিভ পয়েন্ট যেটা, সেটা হলো এটা আমি কিনছি 6000 mAh দেখে। এটার মেবি 4000 mAh আছে, মানে কম পাওয়ারের আছে, বাট আমি একটু বেশি দেখে নিছি। এর কারণটা হচ্ছে যখন কারেন্ট যায় আমাদের দেশে, সারা রাত যদি কারেন্ট না থাকে তখন দেখা যায় একটা ফ্যান দরকার হয়। নাও ওই কনসেপ্ট থেকে আমার আসলে এই ফ্যানটা কেনা। না হলে টেবিল ফ্যান তো আমরা অন্য ধরনের কিনতেই পারি, ডিরেক্ট কারেন্টের লাইনের টেবিল ফ্যান প্রচুর আছে। এটা কেনা যদি কারেন্ট চলে যায় সেজন্য। নাও কারেন্ট চলে গেলে কত সময় ব্যাকআপ দিবে, রাইট? তো এই ফ্যানটা আমি দেখছি সারা রাতে চালানোর পরও অনেকখানি পাওয়ার থাকে, এবং এটা আপনি যদি নিয়মিত চালান, আপনাকে প্রতিদিনই চার্জ দিতে হবে এমন না। দেখা যাবে যে 2-1 দিন পর হয়তো চার্জ দিতে হচ্ছে। মোট কথা ওয়েবসাইটে কিংবা আপনি যেখান থেকে কিনবেন সেখানে প্যাকেটে হয়তো লেখা থাকবে যে 15 ঘন্টা, বাট এক্সাক্ট 15 ঘন্টা আমি মেপে দেখি নাই, কিন্তু আমি অনেক সময় পাইছি। মানে সারা রাত চালানোর পরও অনেক চার্জ আছে, মানে একদম লাল হয়ে গেছে ব্যাটারি তা না, সবুজ লেভেলে নামছে, এরকমটা হয়েছে। অবশ্যই সেটা ডিপেন্ড করবে আপনি কোন লেভেলে চালাচ্ছেন।
ফ্যানটা। তবে আমার কাছে মনে হয়েছে এটা যদি আপনি হাই পাওয়ারেও চালান তাও সারা রাতে চার্জ কখনো ফুরাবে না। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট। নাও এটার কিন্তু দুইটা মডেল আছে, মানে এই সেম মডেলেরই দুইটা সিস্টেম আছে। একটা হলো FA19A আর একটা হলো FA19B। 19B কিন্তু এটা আমি কিনছি, আর 19A আছে, ওটাও দেখতে একই রকম। তাকে 19A তে বলা আছে যে কারেন্ট থেকে যে টেবিল ফ্যানগুলো চলে সেই সিস্টেমে চালাতে পারবে, ফ্যানটা চলবে। তো আমি ওই মডেলটাতে নেই, আমি এই 19Bটা নিছি এবং আমি তাদেরকে ওভার দ্য ফোনে জিজ্ঞেসও করে নিছি যে আমি চার্জ দেওয়া অবস্থায় চালাতে পারবো কিনা। তো এই জিনিসটা কেন গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, যত চার্জিং ব্যাটারির জিনিস আছে আমাদের মোবাইল থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু, এই ব্যাটারিগুলো যদি খুব ভালো কোয়ালিটি না হয়, কিছুদিন পরে যে একটা সময় যায় চার্জটা নাই হতে হতে একদম কমে যায়। তখন দেখা যায় আমাদের ট্রিমারের কথাই চিন্তা করেন, তো অনেক সময় ব্যাটারি এত লো হয়ে যায় যে ট্রিমারের ব্যাটারি চেঞ্জ করতে করতে আমাদের হয়তো ডিরেক্ট পাওয়ারে দিয়ে ব্যবহার করতে হতে পারে, রাইট? তো সেই জন্য আমার এই অপশনটা নেওয়া যে আমি যদি ব্যাটারি একদম যখন শেষের দিকে যাবে, আমি যদি ব্যাটারিটা নাও পাই তাও যাতে আমি কারেন্টে লাগাই আমি যেন ফ্যানের কাজটা করতে পারি, ফ্যানের সুবিধাটা পেতে পারি। তো এটা অবশ্যই মাথায় রাখবেন, FA19A, FA19B এই দুটো মডেলের ব্যাপারটা। নাও দুটার দামে কিছুটা ভ্যারি করতে পারে, যেহেতু এটা সুবিধাটা বেশি তাতে দামে ভ্যারি করতে পারে। প্লাস ব্যাটারি যেমন বললাম, ব্যাটারি ব্যাকআপের 4000 mAh নিচ্ছেন না 6000 mAh নিচ্ছেন, তার হিসাবেও দামে একটু ভ্যারি করতে পারে। নাও আরেকটা পজিটিভ দিকে এই ফ্যানটা, সেটা হচ্ছে মুছবেন কিভাবে, মানে খুলবেন কিভাবে। এটা কি স্ক্রু দেওয়া আছে? ব্যাপারটা হচ্ছে না, তারা খুব সুন্দর এই সামনে যে জালিটা আছে এই জালিটা খোলার সিস্টেম করে দিয়েছে। যখন আপনি খুলবেন তখন জালিটা একটু প্রেসার দিয়ে বাম দিকে ঘোরালে এটা খুলে বের হয়ে আসবে। না এটার ভিতরে ঘাট দেওয়া আছে সুন্দর, যে এটা আসলে এক্সাক্ট ঘাটে বসায় আপনি যদি চাপ দেন তাহলে আবার ডানে ঘোরালেন হালকা, ও চাপে আটকা যাবে। এবং এই যে খুলে ফেলেছেন, এখন আপনি এই ফ্যানের ভিতরটা মুছে ফেললেন। বাট আমি আপনাদেরকে সতর্ক করব যে ফুললি ক্লিন হতে চায় না। অ্যাট দ্য টাইম পজিটিভ দিক যে আপনার যেগুলো লোহার জালি থাকে ফ্যানের, সেই লোহার জালিগুলো যতটা ময়লা ধরে রাখে অতটা এ ধরে রাখে না, বাট ফুললি ক্লিন হয় না। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এটাকে যদি আমি ধুয়ে ফেলতে পারতাম তাহলে মেবি ফুললি ক্লিন হতো, বাট আসলে যথেষ্ট ক্লিন হয় কিন্তু ফুললি ক্লিন হয় না। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। নাও আপনারা যদি রেগুলার কনস্ট্যান্টলি মোছামুছির উপরে থাকেন তাহলে হয়তো আমারটা চাইতে আপনাদেরটা আরেকটু ক্লিন থাকবে 5 মাস পরে, বাট এটা আমি ভিডিও বানাবো বলে আমি কিন্তু গতকালকে ক্লিন করছি। সো এই হলো কন্ডিশন এখনকার। আরেকটা জিনিস সমস্যা হয় যে টেবিল ফ্যানে ভিতরে ময়লাটা জড়ায় যায়, মানে যেখানে ওই ভিতরে চাকতি থাকে যেখানে ঘোরে এক্স্যাক্টলি ওখানে নানান ধরনের ময়লা জড়ায় যায়। তো এখানে যে জালিটা তারা ইউজ করছে এই জালিটা অনেক ঘন এবং এই জালিটা একটু লম্বাটে, মানে ভিতরে যে রেলিং গুলো এগুলো একটু ভিতর দিকে লম্বাটে। তো আমার ধারণা এই জন্য অনেক ধরনের যে চুল কিংবা হালকা চিকন কোন ধরনের সুতা টুতা পাইলে ভিতরে জড়াই যাওয়ার মতো হয়ে যায় অবস্থা, তো সেরকম ঘটনা ঘটে নাই। আমি ওই ভিতরে যখন দেখতেছি যে ভিতরে কোনো ওই ধরনের কিছু জড়ায় নাই, যেগুলো ধুলাবালি সেগুলো গেছে, সেগুলো চতুর্দিকে লাগে আছে, সেগুলো মুছছি, বাট ওই ধরনের চুল জড়ায় নাই। তো এটা একটা পজিটিভ দিক যে এই বিল্ড কোয়ালিটির কারণে মেবি এটা ঘটে নাই। প্লাস সামনে যে গোল চাকতি এটাও খুলে ফেলা যায়, খুলে ফেলে যে খুব কাজ হবে তা না, মডেলটা আছে সেটা আমরা লাগাই ফেলি। লাগানোর সময় খেয়াল করবেন এই ঘাটের ব্যাপারটা, অবশ্যই হালকা একটা কুট করে শব্দ হবে, তাতে বুঝবেন আপনার লেগে গেছে। এবং এখানে ছোট্ট দাগ দেওয়া আছে উপরের দিকে, যে লাগলে ওই দাগ বরাবর ওটা চলে আসবে, তাতে বুঝবেন যে হ্যাঁ আপনার এটা ঠিক মতো লাগছে। প্লাস এটা উপর নিচ করা যায়, পজিটিভ দিক দেখেন অনেক দূর পর্যন্ত এটাকে ঘুরে ফেলা যায়, পুরোপুরি আপনি ঘুরে ফেলতে পারবেন, মানে আপনি যেই অ্যাঙ্গেলে চান সেই অ্যাঙ্গেলে একে ঘুরায় ব্যবহার করতে পারতেছেন। নিচটা এত দূর পর্যন্ত আসবে আর উল্টা দিকে অলমোস্ট 360 ডিগ্রি। এটা খুবই কিউট একটা ডিজাইন, যে অনেক দূর পর্যন্ত ঘোরানো যায়, নিজের সুবিধা মতো ব্যবহার করা যায়। এবার প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিছু জিনিস নেগেটিভ থাকেই, তো এটার ব্যাপারে নেগেটিভ সাইডে আসি। এটা কিন্তু দামটা বেশ ভালো পড়ছে, মানে আমি কিনছি সেই বললাম অক্টোবর মাসে, রাইট? তখনই পড়ছে 1755 টাকা, মানে আনা নিয়ে, মানে আমি ডেলিভারি নিয়েছি, আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম, 1755 পড়ছে সব মিলায়। তো এখন যদি আপনি খুঁজতে যান মেবি দামটা আর একটু বেশি পড়বে। এবং তখনও আমি নানান ওয়েবসাইট দেখে নানান দোকান ঘেটে যেটাতে একটু কম পাইছিলাম সেটা থেকে অর্ডার দিয়েছিলাম, একটু ছাড়ও মনে হয় ছিল। বাট এখনো যদি আপনি অর্ডার দেন আই থিঙ্ক আপনার 2000-এর বেশিই পড়বে, কত বেশি এক্সাক্ট বলতে পারবো না, বাট বেশ ভালো পড়বে। তো এরকম একটা ছোট্ট ফ্যান যেটা আপনি টেবিল ফ্যান হিসেবে ইউজ করবেন, হয়তো ব্যাকআপ ফ্যান হিসেবে ইউজ করবেন, তো সেই ফ্যানটা দামটা এত হাই, তো এটা একটা অবশ্যই আমার কাছে নেগেটিভ দিক বলে মনে হয়েছে। যদি আমার কাছে মনে হয় নাই যে ওভারঅল সবকিছু মিলে আমি এখন পর্যন্ত আনস্যাটিসফাইড, বাট কেনার সময় আপনার সহজেই মনে হবে যে এত বেশি দাম দিয়ে কিনবো, বাট আমি এই যে 5 মাস পর এখন যতটুকু সার্ভিস পাচ্ছি তাতে আমার কাছে মনে হচ্ছে না ঠিকই আছে দামটা। ওয়েল, সেকেন্ড যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে এটা বাতাস কিন্তু দুর্বল। নাও বাতাস
বাতাস দুর্বল মানে কি? একটা চার্জিং ফ্যান, ব্যাটারি চার্জ থেকে যেই ফ্যানগুলো, সেই ফ্যান হিসেবে বাতাস কিন্তু আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। মানে আপনি যখন 3 তে দিবেন, হাই পাওয়ার দিবেন, সেটা যথেষ্ট 1 মিটার 2 মিটার দূর থেকে আপনি টের পাবেন, ঠিক আছে? মানে অনেক দূর থেকেও আপনি বাতাস টের পাবেন এবং যথেষ্ট বাতাস মনে হবে। কিন্তু এটা কিন্তু ওই যে ঝড়ো ফ্যানের মতো, কারেন্টের যে ঝড়ো ফ্যানগুলো আছে, আপনি যদি ওর সাথে তুলনা করেন আপনার কাছে মনে হবে এটা কোনো বাতাসই না, মানে সত্যি বলতে। তো সেই জিনিস অবশ্যই মাথায় রাখবেন, এটা একটা ব্যাটারি পাওয়ার একটা চার্জিং ফ্যান, সো সেই হিসেবে এটার কখনোই অত বেশি পাওয়ার আশা করবেন না। এটা একটা নেগেটিভ দিক বলতে পারেন, বাট আমি বলবো এটা আসলে সম্ভব না। ব্যাটারি থেকে কতটা জোরে আপনি বাতাস দিবেন এবং তার হিসেবে মোটরটা কতদিন থাকবে, টিকবে, এবং এই ব্যাপারগুলো থাকে। তো এনিওয়ে আমার কাছে মনে হয়েছে বাতাসটা যথেষ্ট, বাট সবার কাছে মনে নাও হতে পারে, অনেকের কাছেই মনে হবে এটা খুবই মৃদু বাতাস। আমি যদি আপনাদেরকে দেখাই, একটু আন্দাজ দেওয়ার চেষ্টা করি। তো এটা আমার এক পাতলা একটা প্যাড, সেটা যদি নেই, এটা হচ্ছে 1 নম্বর স্পিডে আছে এবং খুব কাছে ধরে রাখছি। এটা আমি 2 নম্বর স্পিডে দিলাম, 3 নম্বর স্পিডে দিলাম, দেখতে পাচ্ছেন আরো বেশি উঠে যাচ্ছে, রাইট? এইটা মনে করেন এই যে দূরে নিচ্ছি, এই যে কাছে আনছি, তো প্যাডটাকে সে উড়ায় নিচ্ছে। এই মোটামুটি একটা আন্দাজ। 4 নম্বরের ব্যাপারটা দেখাই। 4 নম্বর দিলেন, ও একবার কমবে, যখন বাড়বে কমছে। এই ব্যাপারগুলো মাথায় রাখতে পারেন। বাট আমি সন্তুষ্ট কিনা 5 মাস পর ব্যবহার করার পর, ওয়েল আমি যথেষ্ট সন্তুষ্ট। এবং ব্যাটারি এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না যে হিউজ কোনো চেঞ্জ আসছে ব্যাটারিতে। আর অবশ্যই ব্যাটারি যদি লংজিভিটি চান তাহলে ওভারনাইট চার্জে দিয়ে রাখবেন না, সকালের দিকে চার্জ দেবেন। চার্জ হতে খুব বেশি সময় লাগে না, এটার পিছনে যে টাইপ সি পোর্ট আছে এবং ফাস্ট চার্জিং যে মেকানিজম আছে, খুব বেশি সময় লাগে না। সো এই ছিল জিসু লাইফ FA19B মডেলের ফ্যানটার রিভিউ। আপনারা যদি কেনেন তাহলে এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রেখে কিনবেন। আমার কাছে ওভারঅল সবকিছু ঠিক মনে হয়েছে, আই এম স্যাটিসফাইড। এনিওয়ে, আমার এই রিভিউটা আপনাদের ভালো লাগে কিনা অবশ্যই জানাবেন, লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, বাই।